হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাব সমীকরণ নিয়ে। এই অধ্যায়টি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2014-15 সেশনে একটি প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। দেওয়া আছে উত্তরা কোম্পানির 2013 সালের সম্পত্তি হ্রাস পায় 80,000 টাকা এবং দায় বৃদ্ধি পায় হচ্ছে 30,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। সো এই প্রশ্নটি আমাদের সমাধান করার জন্য প্রথমত আমাদের জানতে হবে অ্যাকাউন্টিংয়ের একটি বেসিক ইকুয়েশন আছে, যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটি আমাদের জানতে হবে, অর্থাৎ এ সমান এল প্লাস ই, অর্থাৎ সম্পদের পরিমাণ যাই হবে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলই তাই হবে। সো প্রথমে আমরা এই সমীকরণটি লিখে নিলাম এবং সম্পত্তি যে হ্রাস পেয়েছে এই 80,000 টাকা আমরা মাইনাস ফিগারে এর নিচে লিখে নিব। 80,000 টাকা মাইনাস ফিগারে লেখার পর আমরা যে দেখতে পাচ্ছি দায় বৃদ্ধি পায় হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা দায় অর্থাৎ লায়াবিলিটিসের নিচে লিখে নিব 30,000। এরপর মালিকানা সত্ত্ব তো আমাদের নির্ণয় করাই লাগবে। এরপরে মাইনাস 80,000 টাকা লেখার পর আমরা ওই যে 30,000 টাকা এটাকে সমানের এক পাশে নিয়ে আসব। সমান চিহ্নের এই পাশে আসলে প্লাস ফিগারটা মাইনাস ফিগার হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। 30,000 লিখে নিলাম ইকুয়াল ই। সো এখন এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসা হচ্ছে মাইনাস 1,10,000 টাকা, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে মাইনাস 1,10,000 টাকা। এই যে মাইনাস ফিগার আসছে এটাই হচ্ছে আমাদের হ্রাস পাওয়া নির্দেশ করছে, আর যদি প্লাস ফিগার আসতো তাহলে বৃদ্ধি পায় এটা নির্দেশ করতো। অতএব আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, 1,10,000 টাকা হ্রাস পেয়েছে।